সেহরির সময় আম্মাকে কল দিলাম। কল দিয়ে বললাম, মোবাইলটা আব্বাকে দিন। আম্মা খানিকটা অবাকই হলেন। সাধারণত বাড়িতে কল দিলে আম্মার সাথে কথা বলি। আব্বা মোবাইলে কথা বলতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। মোবাইলটা আব্বাকে দিলেন। আব্বাকে মোবাইলটা দিতে আমি বলতে লাগলাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। আব্বা খানিকটা অবাক হয়ে বললেন, কি হয়েছে আব্বা, কি হয়েছে? আমি আবারও বলতে লাগলাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, ও আব্বা। আব্বা আবারও গম্ভীর গলায় বললেন, কি হয়েছে আব্বা, কি হয়েছে? আমি চুপ রইলাম। আমি আবারও বলতে লাগলাম, আব্বা, আব্বা, ও আব্বা। আব্বা খানিকটা অবাক হয়ে বললেন, কি হয়েছে আব্বা, কি হয়েছে? আমি মুচকে হেসে দিয়ে বললাম, কিছু হয়নি আব্বা, এমনিতেই অনেক দিন ধরে আপনাকে কল দিই না, আপনাকে আব্বা আব্বা বলে ডাকি না। ভেতরটা কেমন যেন শুকিয়ে গেছে। পানি না খেলে যেমন তৃষ্ণা লাগে, তেমনই গলাটা শুকিয়ে গেছে, হৃদয়টা খাকা হয়ে আছে। তাই তৃষ্ণা মিটাইলাম। আমি আবারও বলতে লাগলাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা। ফোনটা রেখে দিলাম। খানিক বাদে আম্মা কল দিয়ে গম্ভীর গলায় বলতে লাগলো, তুই তোর আব্বাকে কি বলছস? আমি বললাম, কি হয়েছে আম্মা? আম্মা বললেন, তুই তো জানোস কি হয়েছে। আমি আবারও জিজ্ঞেস করলাম, কি হয়েছে আম্মা? বলতেছে, ফোনটা রাখার পর থেকে তোর আব্বা কাঁদতেছে আর কাঁদতেছে, কাঁদতেছে আর কাঁদতেছে, নামাজে দাঁড়িয়ে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। আম্মা বলতে থাকলো। আমি আম্মার কথার কোনোই উত্তর দিলাম না। ক্রমশই আমার চোখ ঝাপসা হতে লাগলো, দুই গাল ভিজতে লাগলো। সুবহে সাদিকের আলো পড়ছে। সুবহে সাদিকের আলোর দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ মনে মনে বলতে লাগলাম, আব্বা কাঁদুক, কাঁদুক আব্বা। জগতে পিতা পুত্রের এমন কান্নার খুব দরকার, খুব দরকার, যেখানে শঙ্কা, সংকট, হাহাকার, আফসোসের কান্নায় দুনিয়া ভরে গেছে। সেখানে পিতা পুত্রের অপার ভালোবাসার বিশুদ্ধতম কান্নার খুবই দরকার, খুবই দরকার।